This is a very favorite question of mine. I'm so glad you asked. Basically, in one word, my parents. My parents, because ছোটবেলা থেকে through and through there has been no situation যেখানে আমাকে না বলা হয়েছে। যা পড়তে চেয়েছি, যা করতে চেয়েছি সবসময় সাপোর্ট করেছেন। স্পেশালি মাই মাদার। She has done a lot for me. Baba was always supportive in saying, হ্যাঁ, এটা পড়তে হয়, so do it. My mom, তো বাড়ি যাওয়ার অলওয়েজ একটা ইচ্ছা থাকে যে কলকাতায় ফিরে গিয়ে পড়াবো। সো ওটার জন্যই নেট দিয়েছিলাম। আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই পিএইচডি। হ্যাভ বিন থ্রু মানে কেমব্রিজেতে রিসার্চ প্রপোজাল সিলেক্ট হয়েছে। আর আমি এখনো শিওর না যে am I moving out of the country or I'm staying in, but let's see. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন। আজ একটু অন্যরকম। আজকে আমাদের যে চিরাচরিত ডাব্লিউবিসিএস এর যে সাকসেস স্টোরি হয় বা অন্যান্য, তো সেখান থেকে একটু অন্যরকম। ইউজিসি নেট জুন 2025-এ যেটার আর কি এক্সাম হয়েছে, সেখানেরই একজন কৃতি ছাত্রী আমাদের সঙ্গে রয়েছে। আমার সঙ্গে রয়েছে মিসকা ঘোষ। 2025-এর যে আর কি জুন মাসেই যে এক্সাম হলো, সেখানে তিনি আর কি ছাত্রী একজন। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাই, আমাদের বিএম চ্যানেলে। Thanks a lot. Thank you for having me here. আচ্ছা, আমি যারা আর কি দেখছেন তাদেরকে বলে রাখি যে 2025-এর জুনে যে এক্সামটা হলো ইউজিসি নেট, সেখানে তিনি কোয়ালিফাই আর কি করেছে। এবং উনি আর কি ইংলিশ সাবজেক্ট থেকে আর কি বিলং করেন। আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে আপনি আজকে আর কি সিলেক্ট হলেন, তো আপনার আর কি শিক্ষাগত যোগ্যতা, মানে আপনি কোন জায়গা থেকে আর কি কোন স্কুল থেকে বিলং করেন, আপনার কোথায় বাড়ি, এগুলো একটু আমাদের ভিউয়ার্স দেবেন। Okay. So, আমার নাম Pragya Ghosh and I'm born and brought up in Kolkata. Educated from both many bachelor's as well as master's under Calcutta University. Master's Calcutta University main campus থেকে শিয়ালদা থেকে। কেসেট দিয়েছিলাম যেখানে স্টেট র্যাঙ্ক হোল্ডার আমি। আর দিস ইজ ইউজিসি নেক্সট। লুকিং ফরওয়ার্ড টু ডু মাই পিএইচডি। একটু আমি জিজ্ঞাসা করবো যে মানে আপনার যে এই যে জার্নিটা, ঠিক আছে, মানে ধরুন অনেকেই থাকে যারা আর কি মানে এইচএস এর পর বা গ্র্যাজুয়েশনের পর থেকেও অন্যান্য আর কি ডিফারেন্স আর কি চুজ করে নেয় তাদের আর কি যে জার্নিটা, মানে অন্যান্য অনেকে আছে যারা আর কি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি বা অন্যান্য এক্সামের দিকে যায়। তো আপনার এই যে ইউজিসি নেট, মানে এই দিকে আসার এইটা আর কি কার থেকে, মানে কারোর থেকে কি অনুপ্রাণিত হয়ে, মানে ফ্যামিলির কারোর থেকে, বা এই ইচ্ছেটা কেন? না, না, কারোর থেকে অনুপ্রাণিত আমি বেসিক্যালি নয়। আমার ফিল্ড এন্টারলি ডিফারেন্ট ছিল। মানে I used to work for the top Fortune 500 companies. 500 বললে বলে দিই 50 companies. বাট ওই পড়ানোর ইচ্ছাটা বরাবরই ছিল। ছোটবেলা থেকে I started like dripping a mother's dupatta and just teaching people around. তো ওখান থেকে it was like কি পড়ালে ভালো হয়। And MNC, no doubt it has given me a lot, but তাও মানে it was always there কি let's see, but ওই I cannot relate to ছোট বাচ্চাদের মানে কন্ট্রোল করতে খুব প্রবলেম। ক্লাস ম্যানেজমেন্ট is very very difficult. So I always wanted to cater to the mature audience, which is like either graduation or post graduation. And for that, UGC is the basic criteria in India. আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আপনার কি মার্কস, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কত পার্সেন্টেজ ছিল? Hmm. Exact percentage আমার actually মনে নেই। It was 93 something. And HSS তেও তাই। Graduation এতে I was the academic batch topper. ওখানেতে around 79.67% ছিল। মানে আমার সাবজেক্টে বলছি আমি। হুম, হুম। আর মাস্টার্স এ it was 61.37% something like that. আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো, মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন শুনেই মনে হলো যে আপনি কম বয়সে আপনি যে কোয়ালিফাইটা করলেন, সেটা আপনার মার্কস দেখেই বোঝা যাচ্ছে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর কি কেমন। Mhm. আহ, এই যে ইউজিসি নেট আর কি 2025, ঠিক আছে, তো এর জন্য আর কি প্রিপারেশন আপনি কবে থেকে শুরু করছেন এই এক্সামের জন্য?
টু বি ভেরি অনেস্ট, ইউজিসি নিটের আগে আমি কেসেট দিয়েছি, যেটাতে বললাম আর কি যে র্যাঙ্ক হোল্ডার। তো ওটার জন্য একটা বেসিক প্রিপারেশন যা যা নিতে হয় মোটামুটি নিয়েছিলাম, কারণ ওটা একবারই ক্র্যাক হয়েছে। ইউজিসি নেট আমি অ্যাকচুয়ালি দুবার দিয়েছিলাম। ফার্স্ট বারেতে ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক, আই মিস বাই ওয়ান কোয়েশ্চেন। আর এবারেতে যদি খুব সত্যি কথা বলতে হয়, আমি 1.5 মাস পড়েছি, বিকজ আই হ্যাড আ ফুল টাইম জব। আমি চাকরি করতে করতে অতটা ম্যানেজ করা যায় না। তো 1.5 মাস পড়েছি, বাট যেটুকু পড়েছি অ্যাকচুয়ালি মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়েছি, মানে ইভেন ইফ ইট ইস 3 আওয়ার্স এ ডে। এরকম হয়েছে কোনো কোনো দিন 8 ঘন্টা পড়তে হয়েছে, আর কোনো কোনো দিন এরকম হয়েছে যে ডিমান্ড অফ দ্য বিকজ অফ দ্য ডিমান্ড অফ দ্য জব ইটস লাইক 1.5 ঘন্টা এভরিডে পড়েছি। আমি একটু জিজ্ঞাসা করবো, আপনি জবের কথা বললেন, মানে এখন আর কি কোথায় রয়েছেন, মানে আর কোন কোথায় আর কি জব করছেন সেটা একটু আমাদের। Um, I would not like to name the university, but it is one of the best university in Bangalore. এর আগে I was working with one of the top 50 companies. এবার আমরা মানে আমাদের যে আলোচনার একদম মেন আর কি পার্সন আর কি মেন ঢুকবো, সেটা হলো যে আপনি ধরুন আর কি এটা কোয়ালিফাই করেছেন, যারা আর কি ধরুন ভিউয়ার্সরা রয়েছে যারা আর কি এর পরবর্তীতে নেক্সট ইয়ার গুলোতে আর কি প্রিপারেশন নিচ্ছে আর কি দেবে, তো আমাদের মেইন উদ্দেশ্য তাদেরকে কোনোভাবে আর কি গাইড করা বা তাদের আর কি মানে কিভাবে তারা আর কি কোয়ালিফাই Yes. করবে সেই বিষয়ে। তো আপনি একটু আপনার সাবজেক্টের বিষয়টা বলুন, মানে আপনি আর কি কি করে আর কি প্রিপারেশনটা নিয়েছেন। তো বেসিক্যালি ইংলিশে না যে কোনো সাবজেক্টে ইংরেজিতে দুটো পেপার থাকে। তা দুটো পেপারেতে আপনার 10টা করে ইউনিট থাকে। পেপার মানে ভেরি ক্রুশিয়াল, লাইক ভেরি ভেরি ক্রুশিয়াল রাদার আই উড সে, টু গেট আ র্যাঙ্ক অর টু ইভেন কোয়ালিফাই দ্য এক্সাম। মানে হতে পারে কেউ কেউ ম্যাথসে একটু উইক, কেউ কেউ একটু রিজনিং এ উইক, বাট বাকি পেপারটাতে যদি খুব ভালো করে পড়া হয় তাহলে ইট ইজ ভেরি ভেরি ডুয়েবল। বা যদি ফোকাস জাস্ট পেপার টুতে থাকে তাহলে ইট ইজ মানে ওই হয়, ইউ হ্যাভ টু বিলিভ অন দ্য লাক ইন দ্যাট কেস, বিকজ এবারেতে যেরকম মানে লাস্ট 6-7 বছরে সব থেকে টাফেস্ট পেপার হয়েছিল, আর তার জন্য কাট অফও লাইক অনেক ড্রাস্টিক্যালি কাট অফটা ফল করেছে। তো আই উড সাজেস্ট কি পেপার ওয়ানকে কোনোভাবেই হালকাভাবে নিতে না, মানে খুব ভালো করে পেপার ওয়ানটা পড়তে। অ্যান্ড অফকোর্স পেপার টু তো হয়ে যাবে, বিকজ গ্রাজুয়েশন আর মাস্টারে যদি কারোর 4 সাবজেক্ট থাকে তাহলে অটোমেটিক্যালি একটা বেস তৈরি হয়ে যাবে। ম্যাডাম বললেন, আশা করছি যারা আর কি দেখছো তাদেরকে আর কি অনেকটাই আর কি হেল্প হবে। তো এক্ষেত্রে আমি আরেকটু বিষয় একটু জিজ্ঞাসা করবো যে মানে ডেইলি স্ট্র্যাটেজি, মানে এরকম আপনি বললেন যে 10 10 আর কি 20 আর কি টপিক থাকে বা ইয়ে করে, তো সেক্ষেত্রে আর কি মানে সিলেবাসটা যেটা সেটা আর কি কিভাবে আর কি কম সময়ে আর কি কমপ্লিট করা যায়। আর হুম। সেকেন্ডলি আর কি মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট আর কি 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 সোর্স আপনি ফলো করেন এটা একটু। যেরকম আমি বললাম যে আমার হাতে মাত্র 1.5 মাস ছিল, তো আমি আমার স্ট্র্যাটেজিটা বলছি, বাট এটা মাইট নট ওয়ার্ক ফর এভরিবডি, বাট ইট ওয়ার্ক ফর মি, বিকজ মাই ফোকাস ওয়াজ নট টু কভার দ্য হোল সিলেবাস, বাট যেটুকু পড়বো খুব ভালো করে পড়বো। তো আমি যখন 1.5 মাসে স্টার্ট করেছি তার আগে একটা ভেরি স্ট্রং বেস আমার অলরেডি ছিল গ্রাজুয়েশন আর মাস্টার থেকে। বাট अगेन দিস স্ট্র্যাটেজি ওয়ার্ক বিকজ আই হ্যাড এ বেস। অনেকে আছে যারা মাস্টার্স আর গ্রাজুয়েশনেতে জাস্ট সামারি পড়ে নেয়, লাইন বাই লাইন অ্যানালিসিস করে না। ইন দ্যাট কেস দিস স্ট্র্যাটেজি উড নট ওয়ার্ক, এন্ড দ্যাট ইজ আ গ্যারান্টি। আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ আ ভেরি স্ট্রং ফাউন্ডেশন, এটা কাজ করবে না। So my focus was basically on the literary criticism, লিটারেরি থিওরি, যেগুলো খুব স্কোরিং, মানে অনেকটা আছে, যেমন সবাই জানে যারা যারা প্রিপারেশন নিচ্ছে, ব্রিটিশ ইংলিশ ইজ ভাস্ট, মানে স্টার্টেড ফ্রম 1400 সেঞ্চুরি থেকে, মানে 1400 এর ইয়ে থেকে চটরের, অ্যান্ড ইট কন্টিনিউজ ইভেন টুডে। অ্যান্ড আমাদের ইভেন আই উড সে ইউপিএসসি সিলেবাস যেরকম ওয়েল ডিফাইন্ড, সিলেবাসটা ভালো করে জানতে হয়। ইউজিসি হ্যাজ, আই মিন, it did not even specify the syllabus. It has just specified portions like drama, non-fiction, fiction, and these categories. So everything and anything under the sun can come. It is very, very vast and vague. তো যে ইউনিটটা করা হয় সেই ইউনিটটাকে খুব ভালো করে করতে, আই উড সে রিসার্চ বলে একটা টপিক আছে পেপার টু তে, ওটা
ওটা থেকে ইউজুয়ালি 4 থেকে 6 নম্বর এসেই যায়। কারণ ওটা খুবই কম পড়তে হয়। দেন ইংলিশ ইন ইন্ডিয়া, অ্যাজ আই সেড, লিটারেরি ক্রিটিসিজম, লিটারেরি থিওরি, কালচারাল স্টাডিজ এর যে পোর্শনটা খুব ভালো করে প্রিপেয়ার করতে, অ্যান্ড ব্রিটিশ ইংলিশ যদি পুরোটা কভার করা যায়, well and good. If not, then definitely Victorian, modern, postmodern, 18th century, and Anglo-Saxon এর পিরিয়ডটা। It would give you enough marks to qualify for an assistant professor and a JRF. JRF না হলেও assistant professor for sure. এবার একটু জিজ্ঞেস করবো যে মক টেস্ট সিলেবাসটা আপনি কমপ্লিট করলেন, এবার মক টেস্টটা আর কি মানে কিভাবে দিতেন, আপনি কতদিন আগে থেকে শুরু করেছিলেন? As I said, আমার কাছে বেশি টাইম ছিল না দেওয়ার। তো আমি বেসিক্যালি সিলেবাসটা খুব ভালো করে পড়েছিলাম and PYQ করেছি। মক টেস্ট বেসিক্যালি দিতে হয় once you are very very prepared, and also মানে মানে 1 মাস আগে মক টেস্ট দিলে লাভ হয়, বাট আমি প্রিপারেশনটাই স্টার্ট করেছি 1 মাস আগে। সো বিকজ লাস্ট 5 দিন আগে যদি আমি মক টেস্ট দিয়ে আমি ঘাবড়েই যাবো যে আমি কিচ্ছু পারছি না। সো আই ডিড নট অ্যাটেন্ড মেনি আ মক টেস্ট। বেসিক্যালি 3টে দিয়েছিলাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে। ওয়ান ওয়াজ ফ্রম JRF আড্ডা, আর a few was a few were based on Nakul Grover's thing basically. PYQs পাওয়া যায়, ওগুলো সলভ করলে ইটস মোর দেন এনাফ। সো ইন আ লাইন মক টেস্ট আমি খুব একটা দিইনি, বিকজ আই বিলিভ মক টেস্ট দেওয়ার বেস্ট টাইম পিরিয়ডটা 1 মাস থেকে 2 মাসের মধ্যে হওয়া উচিত, সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন ইউর মিস্টেক্স। পরীক্ষার 5 দিন আগে যদি আমি মক টেস্ট দিই আর আমি যদি কিচ্ছু না পারি, আমার কনফিডেন্স লেভেল জিরো হয়ে যাবে। এবার একটু আমি আসবো না একটা প্রশ্ন, যে ধরুন নেক্সট আর কি যারা দিচ্ছে তো তাদের জন্য একটু মানে ডিসেম্বরে সম্ভবত আবার ফর্ম ফিল আপ হবে। তো হুম। সেক্ষেত্রে তাদের জন্য একটু আর কি সাজেশন দিন, মানে আপনার সাবজেক্ট মানে ইংলিশ নিয়ে যারা আর কি প্রিপারেশন নিচ্ছে, যে তাদের জন্য কিছু একটা গাইডেন্স। যদি আজকে থেকে পড়াশোনা স্টার্ট করে when you have almost 6 months, then I would still say start with the literary criticisms, মানে বেসিক্যালি ইউনিট 7 to 10 খুব ভালো করে করা উচিত। ইন্ডিয়ান লিটারেচারটা একদম লাস্টে ধরা উচিত অ্যাকর্ডিং টু মি, বিকজ ইট ইজ ভেরি ভেগ। কি জিজ্ঞেস করবে, কেন জিজ্ঞেস করবে, নো ওয়ান নোজ। তো ওটার উপরে রিলাই না করাই বেটার। ইফ ইউ কভার অল দ্য টপিকস, you are in a very very strong position to avoid Indian literature. Um, I would also say পেপার 1 খুব ভালো করে করা উচিত। পেপার 1 এর মধ্যেও 2টো ইউনিট আছে which is not very scoring, like people development and higher education. হায়ার এডুকেশন করলে এমনিটি খুব ভালো করে করতে হবে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, and not just the recent ones but starting from the very first, মানে কমিটি থেকে শুরু করে what are the policies, everything. And আপনি যদি ইউনিট ওয়াইজ আমাকে জিজ্ঞেস করেন, that would take a little bit time, but I can do that as well. For example, যদি কেউ টিচিং অ্যাপটিটিউড পড়ায়, the focus should be on tech based teaching applications right now. ICT, ICT এর মধ্যে নিউমেরিক্যালস ওরা ডেফিনেটলি জিজ্ঞেস করবে। মানে বেসিক্যালি একটা ইউনিটে যদি 10 মার্কস আসে, খুব ইজিলি গেস করা যায় 4-5 নম্বর, 4 থেকে 6 নম্বর কি করে আপনি ওখান থেকে পেয়ে যাবেন। মানে একটু সাউন্ড করে যে মানে বলে যে 6% পাস করে, বাট আই থিঙ্ক স্ট্র্যাটেজি ফলো করলে ইট ইজ ভেরি ভেরি ডুয়েবল। রিসার্চ অ্যাপটিটিউড বলে একটা চ্যাপ্টার আছে, ওখানেতে দ্য কোর ফোকাস ইজ কি করে আপনি রিসার্চ করবেন, প্রপোজাল বানাবেন, লিটারারি রিভিউ কি করে হবে, কি করে আপনি স্যাম্পলিং করবেন, হাইপোথেসিস কি করে বানাবেন। সো কোর আইডিয়া যেগুলো কাজে লাগবে বেসিক্যালি, দ্যাট ইজ হোয়াট ইউজিসি হ্যাজ বিন ফোকাসিং থ্রু অল। অ্যান্ড এখন কোয়েশ্চেন অ্যাপ্লিকেশন বেসড হয়ে গেছে, মুখস্থ করে লিখে দেবো ওই জিনিসটা হবে না, আনলেস এন্ড আনটিল ক্রোনোলজি জিজ্ঞেস করে। 20 থেকে 30 নম্বর ক্রোনোলজির উপরে আসে, পেপার 2 তে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট পেপার 1 এ মুখস্থর চান্স ইজ ভেরি লেস। অ্যাপ্লিকেশন বেসড ইজ a way um I would also say application based is a way better strategy, কেন কি ওখানে ফিল্ট্রেশনটা খুব ভালো হয়। আমি একটা প্রশ্ন আর কি আপনাকে জিজ্ঞাসা করবো, যে এর পেছনে যে মূল আর কি সাফল্যর পেছনে যে কাদের অবদান আর কি রয়েছে? This is a very favorite question of mine. I'm so glad you asked. Basically, in one word, my parents. My parents, because ছোটবেলা থেকে through and through
there has been no situation যেখানে আমাকে না বলা হয়েছে। যা পড়তে চেয়েছি, যা করতে চেয়েছি সবসময় সাপোর্ট করেছেন, স্পেশালি মাই মাদার। She has done a lot for me. Baba was always supportive in saying, হ্যাঁ, এটা পড়তে হয়, so do it. My mom মানে আহ রাত জাগা থেকে শুরু করে টাইমে টাইমে খাবার নিয়ে আসা থেকে মানে থ্রু অ্যান্ড থ্রু যেটাকে সাপোর্ট করা বলে সে ডিড সো নট জাস্ট দ্য একাডেমিক সাকসেস হোয়াট এভার আই অ্যাম the good part of me is just because of my parents and that is like a no-brainer. Of course my professors helped me. There are a couple of YouTube channels that has helped me, but the core success belongs to my parents. অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। আহ, একটা লাস্ট একটা প্রশ্ন করবো যে মানে এরপর নেক্সট প্ল্যান কি, পরবর্তী প্ল্যান কি? এর আগে এখন 2024-এও আপনি কোয়ালিফাই করেছিলেন, এবার নেক্সট প্ল্যান কি? কেসেট দিয়েছিলাম, তো কেসেট বেসিক্যালি মৃত্যু enable কর্ণাটকের বেস্ট যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোতে। স্টেট ইউনিভার্সিটি হলে হয় না, বিকজ ওই কান্নাডা জানতে হয় না, and I'm not very well versed with the language. So central university is always the focus. As an assistant professor, I'm teaching in one of the best universities of Karnataka. তো বাড়ি যাওয়ার অলওয়েজ একটা ইচ্ছা থাকে যে কলকাতায় ফিরে গিয়ে পড়াবো। সো ওটার জন্যই নেট দিয়েছিলাম। আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই পিএইচডি। হ্যাভ বিন থ্রু মানে কেমব্রিজেতে রিসার্চ প্রপোজাল সিলেক্ট হয়েছে। আর আমি এখনো শিওর না যে am I moving out of the country or I'm staying in, but let's see কি হয়, but definitely in this profession for the next 5 years if not more. অনেক ধন্যবাদ আবারও। আবার আমরা চাইবো অবশ্যই আপনার ভালো, খুব সুন্দর একটা ভবিষ্যৎ জীবন যেটা আর কি অপেক্ষা করছে সেটা খুব ভালো করে আর কি Thank কাটুক। you.